স্বাস্থ্যসাথী থেকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, আমফানের ত্রাণ দুর্নীতি থেকে শুরু করে শনিবার বিধানসভায় পেশ হওয়া পঞ্চায়েত দপ্তর সংক্রান্ত ক্যাগের রিপোর্টেও উঠে এলো একাধিক বেনিয়মের অভিযোগ। রিপোর্টে প্রথমেই বলা হয়েছে অডিট ট্রেলের অভাবের কথা, অর্থাৎ কোনো প্রকল্পে আবেদন যাচাই থেকে শুরু করে সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা পর্যন্ত প্রতিটি ধাপে লেনদেন প্রক্রিয়া ট্র্যাক করার কোনো ব্যবস্থা ছিল না। ক্যাগের রিপোর্টে রয়েছে কেন্দ্রীয় সফটওয়্যার প্ল্যাটফর্মের অভাবে একই তথ্য ব্যবহার করে একাধিকবার অর্থ দেওয়ার ঝুঁকি ছিল। ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও তদারকি ও নিয়ন্ত্রণের অভাব ছিল। সরকারি কোনো প্রকল্পের সুবিধা বা ত্রাণ দেওয়ার ক্ষেত্রে অযোগ্যদের তালিকায় ঢুকে পড়া, সন্দেহজনক লেনদেন এবং অননুমোদিত অর্থ প্রদানের একাধিক ঘটনা দেখা গেছে। বিগত পঞ্চায়েত একটা আপনাদের মন মতো পঞ্চায়েত নয়, একটা অন্য একটা দল গোটা বাংলায় পঞ্চায়েত রাজ, তারা পঞ্চায়েতে এখনো সেখানে কাজ করছে। সেহেতু এই পঞ্চায়েতটাকে দখল করতে গেলে ঘোরাপথে অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়ে পঞ্চায়েতের ক্ষমতা সরাসরি আপনারা সেখানে গ্রহণ করতে চাইছেন। সম্প্রতি রাজ্যের পূর্বতন সরকারের আমলে হওয়া দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এই প্রেক্ষাপটে শনিবারই বিধানসভায় পাশ হয়েছে পঞ্চায়েত আইন সংশোধনী বিল। পঞ্চায়েতের তহবিল থেকে টাকা খরচে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। এরই মধ্যে এবার সামনে এলো পঞ্চায়েতে বেনিয়মের অভিযোগ। 1977 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করার উপর বিশেষ জোর দেয় বামফ্রন্ট সরকার। 1978 সালে চালু হয় ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ, যে ব্যবস্থার প্রশংসা করেছিলেন খোদ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এটা তৃণমূলের পক্ষে সম্ভব ছিল না, চোর বানিয়ে দিয়েছে, সম্পত্তির ভাগিদার করেছে, বাড়ি গাড়ি সব করতে গিয়েছে এবং নেতারাও তাকে প্রশ্রয় দিয়েছে, তার থেকে টাকা তুলেছে। সেই বাহিনীকে নিয়েই যদি বিজেপি হয়, তাহলে সৎ মানুষকে রাজনীতিতে আনবার মনোভাবে বিজেপি চলবে, এটা ভাবার কোনো লাভ নেই, ওদের স্টকে নেই সৎ লোক। ইতিমধ্যে বিধানসভায় পেশ হওয়া 28টি ক্যাগের রিপোর্ট নিয়ে বিশেষ অধিবেশন ডাকার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায়, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।